ধরেন আমরা বাইরের ইমেজ যেহেতু ব্যবহার করতে পারবো না, এখান থেকে বাইরের ইমেজটা সরাই দিব। ওকে, তো বাইরের ইমেজ এখানে কি আছে, ফুল টুল যা আছে ওগুলো জাস্ট ডিলিট করে দেবো, শুধু ফুলগুলো, আর তাছাড়া বাইরে কিছুই নেই। ফুল ধরেন ডিলিট করে দেন, ওইখানে আর কিছু করতে হবে না। সবগুলাতে এই 6টাই। ওকে ঠিক আছে, সমস্যা নাই, 6টাই থাক। এখন আমি কি করব, আমি যদি অন্য একজনকে দিই, সে যদি পিকচার বসাইতে চায় এখানে, যাতে বসাইতে পারে, এখানে পিকচার বসবে সেটা যাতে সে বুঝতে পারে, ওখানে জাস্ট লিখে দিব ইওর ইমেজ হেয়ার বা পিকচার হেয়ার, অথবা লিখে দিব ইওর কোম্পানি পিকচার হেয়ার। সে যদি তার কোম্পানি পিকচার বসাইতে চায়, ওখানে লিখে দিতে পারেন ইওর কোম্পানি পিকচার হেয়ার। একটা টেক্সট বক্স নিলেই হয়তো, বড় করার প্রয়োজন ছিল না। জাস্ট টেক্সট ক্লিক করেন, হ্যাঁ, এরপর লিখেন, সাইজ বড় করে দেন, লিখে দেন। ওকে, ইওর না, এখানে ইওর দিতে গেলে আবার আমরা জেমিনি যে তখন করব তখন আবার ঝামেলা পাকিয়ে দিবে, যে ইমেজ হেয়ার অথবা পিকচার হেয়ার এরকম কিছু দিতে পারেন, কোম্পানি পিকচার হেয়ার এরকম ভাবে। ওকে ঠিক আছে, এটা কপি করে সব জায়গায় বসাই দেন। আর হ্যাঁ, ফন্ট কি ফন্ট দিতেছেন এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, এই মেয়াদ প্রোটা কমার্শিয়ালি ফ্রি না। এই আপনি টেক্সটের জন্য যেটা ইউজ করছেন, ডেট লিখছেন না, ওইটাই দেন, যাতে একটা ফন্ট সাইজ দিয়ে আমরা টেক্সট ফাইল বানাইতে পারি। টেক্সট ফাইল বানাবো তো, ক্লিক করেন তাহলে দেখতে পাবেন, ওই তো ওইটাই দিবেন। ওকে চলে আসছে। ওকে, এটা কপি করে সব জায়গায় বসাই দেন। সমস্যা নাই, এটা নিয়ে এখন প্যারা নিয়েন না, আপনারা অন্য কাজ যখন করবেন তখন ঠিকঠাক ভাবে করলেই হবে। ওকে, আমাদের ইমেজটা, আমাদের এআই ফাইলটা এখন বলা যায় যে পিএনজি ট্রির জন্য উপযুক্ত, ঠিক আছে। তো এই এআই ফাইলটাকে আমি সেভ করব, আপনাকে ওই ডেস্কটপে নতুন একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করেন, এটা একটু মিনিমাইজ করে রাখেন, ডেস্কটপে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করেন। রেকর্ডিং চলতেছে সেভাবে শুধু ডেস্কটপে চলে যান, গিয়ে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করেন, নিউ। ওকে, ফোল্ডার, এটার নাম দেন যে আপনি পিএনজি ট্রিতে আপলোড দিবেন, তো পিএনজি ট্রি এরকম টাইপ নাম দিতে পারেন, অথবা ক্যালেন্ডার নাম দিতে পারেন, আপনার ইচ্ছা, যেটা দিয়ে বুঝতে পারবেন। ওকে, দিলেন, ফাইল নেম এটা থাকে, এটাকে ওপেন করেন। এই ফাইলের মধ্যে আমরা ওই পিএনজি ট্রিতে যে আপলোড করব, আপলোড করার জন্য ক্যালেন্ডারের এআই ফাইল, থাম্বনেল ফাইল, টেক্সট ফাইল সব কিছু রাখবো, জিপ ফাইল, 4টা ফাইল রাখবো যাতে একসাথে পাই, এর জন্য ফাইলটা, নতুন ফাইলটা ক্রিয়েট করলাম। এটা এখন অফ করে দেন, জাস্ট ক্রিয়েট করে এক জায়গায় রাখলাম, রেখে দিলাম, এটা অফ করে দেন, সমস্যা নেই, এটার ক্লোজ করে দেন এটা। ওকে, এখন আমি এই এআই ফাইলটাকে সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ। ওকে, দেন আমরা যে ফাইলটা, নতুন ফাইল ক্রিয়েট করলাম, ওই ফাইলটাতে চলে যাব। ডেস্কটপ, এখানে নাম দেন ক্যালেন্ডার ডিজাইন, হ্যাঁ ক্যালেন্ডার ডিজাইন দেন। ওকে, দেন উপরে চলে যাব আমাদের ফাইলটাতে, কোন ফাইলে সেভ করব, ফাইল আগে যাই, লোকেশনটা সেট করে দিই। ডেস্কটপে ছিল, ডেস্কটপ থেকে ফাইলের নাম ছিল পিএনজি ট্রি, ডাবল ক্লিক। ওকে, দেন সেভ। ওকে দিয়ে দেন, ঠিক আছে। আমাদের এআই ফাইলটা সেভ হলো, তাই তো, এটা মিনিমাইজ করে রাখেন আপাতত। এখানে কোন ফন্টটা ইউজ করছি সেটা মনে আছে তো, এজেন্সি এফবি। এই গুগল ক্রোমে এজেন্সি এফবি দিয়ে সার্চ করেন, এজেন্সি এফবি ডাউনলোড লিংক। হ্যাঁ, এই যে যেখানে আছেন, আপনি তো ব্রাউজারে আছেন, ব্রাউজার নতুন ট্যাবে যান তাহলে হবে। এজেন্সি এফবি ফন্ট ডাউনলোড, এটা খেয়াল রাখবেন কে কোন ফন্ট ইউজ করছেন। উনি এখানে এজেন্সি এফবি ইউজ করছে, তার মানে আপনি এটাই দিবেন এরকম না, আপনি যেটা ইউজ করছেন সেটা দিবেন। দেন এটার ডাউনলোড লিঙ্কটা বের করেন,
ফন্ট ডাউনলোড এজেন্সি এপি, হ্যাঁ ডাউনলোড লিংক হয়ে গেল, দেখি নিচের দিকে। ওকে ঠিক আছে, এখানে যাইতে হবে না, ওই যে উপরে আচ্ছা ওখানে ডাউনলোডে ক্লিক করেন, দেখি কি আসে। এই ডাউনলোড না, ওই যে ডাউনলোড ফর, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে 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 সমস্যা নেই। এখন আপনি ওই যে উপরে যে লিঙ্কটা আছে না, ওই লিঙ্কটা কপি করব, তাহলে ঠিক আছে, ওটা জাস্ট বোঝার জন্য। সার্চ বারে যে লিঙ্কটা আছে, হ্যাঁ হ্যাঁ ওইটা কপি করে নেব, কন্ট্রোল সি করছি। তারপর আমরা যে যে ফাইলটা ক্রিয়েট করছিলাম না, ওই ফাইলে চলে যাই। এটা মিনিমাইজ করে রাখি জাস্ট। ডেস্কটপে ছিল, দেন পিএনজি ট্রি। ওকে, এখানে যাওয়ার পর এখানে আমি নতুন আরো একটা ফাইল ক্রিয়েট করব, ওই ফাইলটা থাকবে টেক্সট ডকুমেন্ট ফাইল, ঠিক আছে, টেক্সট ফাইল করব। তো এখানে নিউতে যাই, ওই যে নিউ ফাইল ক্রিয়েট, আচ্ছা হ্যাঁ রাইট বাটন ক্লিক করে করেন নিউ, নিউ থেকে ফোল্ডার, একটু ওয়েট, এখানে ফোল্ডার হবে না, আবার এটা ডিলিট করে দেন, এটা ফোল্ডার হবে না, টেক্সট ডকুমেন্ট হবে, ওটা ডিলিট করে দেন। আবার রাইট ক্লিক নিউ, দেন ফোল্ডার, এই যে টেক্সট ডকুমেন্ট নিচে টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ এটা হবে। ওকে, দেন এটার নাম হবে সেম নাম, মানে আমি এই ফাইলে যে নামটা দিছি এটারও সেম একই নাম, ক্যালেন্ডার ডিজাইন। ওকে, ক্যালেন্ডার ডিজাইন দেওয়ার পর ওপেন করি, এটা টেক্সট ফাইল হয়ে গেছে, দেখছেন? ওকে, টেক্সট ডকুমেন্ট ডাবল ক্লিক করে ওপেন। ওকে, এখানে লিখেন ফন্ট নেম, ফন্ট নেম, হ্যাঁ FONT, ওকে নেম, তারপরে আপনার ফন্টে যে নামটা ছিল রেশিও দিয়ে ওই নামটা লিখে দেন এখানে, ফন্ট এজেন্সি এফবি না, ওটা লিখেন এখানে। ওকে, এন্টার দিয়ে নিচের লাইনে যান, নিচে লিখেন ফ্রি ফর কমার্শিয়াল ইউজ। এটা ফ্রি আছে কিনা আমি শিওর জানি না, যদিও ফ্রি না থাকলে কেটে দিবে, সমস্যা নেই। ওকে, নিচে এন্টার দেন সোর্স। ওকে, এখন আপনার ওই লিংকটা দিয়ে দেন, যে লিংকটা কপি করলেন একটু আগে। ওকে, দেওয়া শেষ। একটু খেয়াল করি আমরা সবাই, আমাদের যদি একটা ডিজাইনে 2টা 3টা 4টা, মানে এখানে তো একটা ফন্ট সাজাইলাম তাই না, আমাদের একটা ডিজাইনের মধ্যে যদি আরো অনেক ফন্ট ইউজ করা থাকে, 2টা ফন্ট 3টা ফন্ট, সেক্ষেত্রে আমরা সেম একই প্রসেসে যাব। এখান থেকে আবার এন্টার দিব, নিচে ফন্ট নেম, ফ্রি ফর কমার্শিয়াল ইউজ এবং সোর্স, একই প্রসেসে আগাবো, যতগুলো থাকবে ততগুলো একই প্রসেসে জাস্ট দিয়ে যাব। দেওয়ার পর কন্ট্রোল এস মানে সেভ দিয়ে দিব। হ্যাঁ আপনি চেক করে আসতে পারেন, সমস্যা নেই। কিছুতে ক্লিক করেন, ক্লিক করলে পেয়ে যাবেন। ও তাহলে এটার বের করতে হবে আপনাকে, কপি করেন এখান থেকে, নাম কপি করেন, এত বড় নাম আপনি লিখতে যাবেন কেন? হ্যাঁ ওকে, কন্ট্রোল সি দিয়ে দেন, ওখানে ফন্ট নেম এটা আগে বসায় যান, তারপরে হচ্ছে গুগলে যান, গুগলে পরে যান, ফাইল ফরম্যাটে আগে, হ্যাঁ এখানে যান। নোটপ্যাড, এই যে নোটপ্যাড নিচে পিছনে ওপেন করা আছে একটা, আপনি আবার ওপেন করলেন কেন? মিনিমাইজ করা, হ্যাঁ যেটা কাজ করতেছিলেন ওইটাই যান, ঠিক আছে এন্টার দেন, হ্যাঁ আবার দেন ফন্ট নেম। ওকে সেম, এখন পেস্ট করে দেন, দেন নিচের লাইনে ফ্রি ফর কমার্শিয়াল ইউজ এটা লিখেন। ওকে, নিচে সোর্স। এখন ওই সেম একই প্রসেসে ডাউনলোড লিঙ্কটা বের করে নিয়ে আসেন, এটা তো সবাই এখন পারবো তাই না? ডাউনলোড লিঙ্কটা জাস্ট গুগল ক্রোমে লিখে সার্চ করবো ফন্টের নেমটা, ও লিঙ্কটা একটা বসায় 2টা বসায় যতগুলো ফন্টই নেই সবগুলার এইভাবে দিয়ে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিই। ওকে, দেন ক্লোজ করে বের হয়ে যায়, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমাদের কোন কোন ফাইল হইলো আমরা জানি, আমাদের লাগবে থাম্বনেল ফাইল, টেক্সট ফাইল, এআই ফাইল, তাই না? এরপরে জিপ করে দিব। এখন আমাদের 2টা ফাইল শেষ, আরেকটা ফাইল আছে থাম্বনেল ফাইল। থাম্বনেল ফাইলটা কিভাবে করতে পারি, যেটা ক্লায়েন্ট দেখবে, একজন লোক দেখবে, সেটা দেখে তারপর আসবে, তাহলে আমাদের এটা মকআপ বা সাজানো অবস্থায় দিতে হবে না। তো আমরা কি করব, আমাদের যে ইমেজটা এআই ফাইলটা ছিল ক্যালেন্ডারের, ওখান থেকে একটা মাসকে হচ্ছে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে সেই মাসটাকে জেমিনি থেকে মকআপ করব, মকআপ করে
দেন আমরা আবার আরও একটা নতুন ফাইল ক্রিয়েট করব থাম্বনেলের সাইজটা মেনটেন করার জন্য। ওকে, আপনি একই কাজ আবার করেন, ওই ইলাস্ট্রেটর ফাইলে চলে যান, সেখান থেকে আমাদের শুধু একটা মাসকে আপনি ইয়া করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু একটা মাসকে। হ্যাঁ, এরকম ভাবেই থাম্বনেল যেমন থাকবে আপনার এই এআই ফাইলের সাথে না মিললে হবে না। এক্সপোর্ট অ্যাজ, দেন ক্লিক করেন, আমি দেখাচ্ছি। দেন যে ফাইলে আমরা করছিলাম ওই ফাইলেই এই এক্সপোর্ট অ্যাজ করব, পিএনজি ট্রি ফাইলে। ডেস্কটপ থেকে পিএনজি ট্রি ফাইল কোথায় আছে? হ্যাঁ, ওকে, এখানে ক্যালেন্ডার ডিজাইন, ওকে ঠিক আছে, যেই নাম থাকবে সেম একই নাম থাকবে সব জায়গায়, বাট এখানে জেপিজি হবে। সেভ টাইপ হচ্ছে জেপিজি, এই যে জেপিজি উপরে। হ্যাঁ, ওকে, দেন ইউজ আর্টবোর্ড। হ্যাঁ, এবং রেঞ্জ দিয়ে দেন 1। আমরা সবগুলা করব না, একটা করব। ওকে, দেন এক্সপোর্ট। এখানে একটু দেখি, হ্যাঁ ঠিক আছে, সিএমওয়াই কে কালার মোডটাকে আরজিবি করে দেন। কেন আমরা আরজিবি করলাম? হ্যাঁ, এটা আমরা থাম্বনেলে ইউজ করব। ওকে, শুধু এক্সপোর্ট করব। ওকে দেন। ওকে, এখন আমাদের এটা একটু এখানে দাঁড়াই। এখানে আমাদের হচ্ছে একটা ফাইল এক্সপোর্ট করা শেষ, তাই তো? কিন্তু এখন এটাকে আমার রিসাইজ করতে হবে এবং মকআপটা করতে হবে। মকআপ করব কোথায়? জেমিনিকে দিয়ে। তো ওই একটা ইমেজটাকে আপনি এখন জেমিনির কাছে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন এটাকে আপনি ওয়াল ক্যালেন্ডার বানাইছেন, ওয়াল ক্যালেন্ডার হিসাবে মকআপ করে দাও। এটা বলবেন, সে দিবে, তারপর ওটাকে আমরা রিসাইজ করব। আমরা কি বলছিলাম, এটা কিসের জন্য বানালাম? থাম্বনেলের জন্য বানালাম, তাই না? কিন্তু আমাদের থাম্বনেলের সাইজ মেইনটেইন করতে হবে। তো থাম্বনেলের সাইজ বলা হয়েছিল 1200 পিক্সেল। সেক্ষেত্রে আমি এখন থাম্বনেল সাইজটা কিভাবে মেইনটেইন করব? আবার আমি একটা এআই ফাইলে যাব, এটাকে রিসাইজ করে নিয়ে আসব। ঠিক আছে, তো আমরা এখন নতুন একটা এআই ফাইল খুলি, ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটর নিউ, ফাইল থেকে নিউ। এখানে একটু খেয়াল করব, এখানে পিক্সেল এক্সেল, যে এক্স, এইটুক না, আনটাইটেলড 1 যেটা লেখা আছে ওইখানে ক্যালেন্ডার ডিজাইন লিখে দেন, মানে সেম একই নাম। লেখা শেষ? দেন স্কেল এটা পিক্সেলে থাকবে। ওকে ফাইন, এখানে হবে আমরা কি জানি 1200, তাই না? কিন্তু এখানে 1200 লিখবো না। কেন লিখবো না এটা একটু খেয়াল করি। আমরা যখন 1200 লিখবো এবং রেজুলেশন 300 রাখবো, রেখে যখন এক্সপোর্ট করলে ফাইল সাইজটা বড় হয়ে যাবে। এই জন্য আমি কাজ করার ক্ষেত্রে এই সাইজটা পাইছি, আমার একটা সাইজ যেটা করলে 1200 পিক্সেল আমি আউটপুটটা পাই। তো আমি করছি হচ্ছে 288, এরকম মাপ দিয়ে 288 পিক্সেল, এটা দেন। হ্যাঁ, 288। ওকে, এখানে থেমে থাকেন। তাহলে আমরা কেন এটা করলাম? আমরা জানি 1200 পিক্সেল নিতে হবে, কিন্তু কেন নেইনি? আমাদের রেজুলেশন ঠিক রেখে এক্সপোর্ট করতে হবে। যদি এটাই করি 1200 পিক্সেল এখানে নিলে এক্সপোর্ট করার পর ফাইল সাইজ বড় হয়ে যায়, 5000-এর উপরে হয়ে যায়। যার জন্য আমরা এখন ফাইল সাইজ এখানে নিব ছোট করে, এবং পিক্সেল যেটা হচ্ছে আমাদের রেজুলেশন 300 রেখে এক্সপোর্ট করব। আমরা ফাইনাল আউটপুট পাবো 1200 পিক্সেলে। ঠিক আছে? ওকে, 288 হচ্ছে, বললাম যে আমি কাজ করার ক্ষেত্রে এই মাপটা পাইছি, যেটা আমাকে ফাইনাল আউটপুট ঠিকঠাক দিছে। ওকে, আর্টবোর্ড একটাই থাকবে। ওকে ফাইন, এখানে আরেকটু বিষয়, কালার মোড আরজিবি। কেন আমি আরজিবি? কারণ এটা থাম্বনেল করতেছি। ওকে, আর রাস্টার ইফেক্ট এটা 150 করে দেন, 150 করে দেন। ওকে, দেন ক্রিয়েট। ঠিক আছে, এইখানে আমি আমার সেই ক্যালেন্ডারের মকআপটাকে নিয়ে আসি। ওপেন না, আপনি প্লেস করে আনেন। এটা ছিল মকআপ ফাইল না তো এটা। দেন এখানে দিয়ে অফ করে ডিলিট করে দেন। হ্যাঁ, ফাইল থেকে প্লেস থেকে ওই ইমেজটা কোথায় আছে খুঁজে বের করেন, ডাউনলোডে। ওকে, নিয়ে আসেন প্লেস। হ্যাঁ, ছাড়েন।
এটাকে এখন আরো বড় করেন, শিফট আর অল্টার চেপে একটু অ্যালাইন করে নেন। ওই উপর থেকে অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল হরিজন্টাল দুইটাই সেন্টার করে দেন। হ্যাঁ সেন্টার, এই পাশেও সেন্টার, আরেকটা আছে। হ্যাঁ ওকে, দেন আপনি আর্টবোর্ডটাকে একটু ছোট করেন, অল্টার চেপে আর্টওয়ার্ক ছোট করে দেন। অল্টার চেপে একটু ছোট করেন, আমরা যাতে বড় করলে বাইরের অংশ দেখতে পারি। অল্টার চেপে আমি স্ক্রল বাটন দিয়ে যেমন এটাকে জুম ইন জুম আউট করি না, আপনি জুম আউট করেন, আরেকটু করেন। ওকে ঠিক আছে, এরপর আমি শিফট অল্টার চেপে ধরে এই যে যে আমার ক্যালেন্ডারটা আছে ক্যালেন্ডারটাকে বড় করব, শিফট অল্টার চেপে ধরে। ওকে করতে থাকেন। ওকে থাক, আর না। আমার ক্যালেন্ডার মানে মকআপটা আরো সুন্দর করে করতে হবে। ফার্স্ট অফ অল আমরা এইভাবে করছি, এভাবে রাখি, আমাদের সময় স্বল্পতা। আপনি আরো সুন্দর করে মকআপটা করবেন। এরপর এখানে দেওয়ার পর এখানে খেয়াল করেন আর্ট বোর্ডের বাইরে যে অংশ আছে ওই অংশ তো এমনিতেও থাকবে না আমরা যখন এক্সপোর্ট করবো, তাই না? তো আমাদের জেমিনি যে ইমেজটা, জেমিনির যে লোগোটা ছিল ওটা এমনিতে চলে যেতেছে, বাড়তি করে চলে যাওয়ার কোনো এখন মানে ফেলাই দেওয়ার কোনো মত করার প্রয়োজন নাই। আমরা এখন এক্সপোর্ট করে দেবো এটাকে। ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এটা এক্সপোর্ট করব সেম আমার সেই পিএনজি ট্রি, ওইখানে পিএনজি ট্রি ফাইলে। হ্যাঁ এখানে নাম দিব জেপিজি, ইউজ আর্টবোর্ড দেন, ওটা ঠিক আছে। ক্যালেন্ডার ডিজাইন সেম একই নাম থাকবে, দেন ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট। এখানে RGB 10 স্ট্যান্ডার্ড, ওকে ঠিক আছে, সব ঠিক আছে, দেন ওকে। রিপ্লেস দিয়ে দেন, আমাদের আগের ইমেজটা প্রয়োজন নেই। ওকে এখন এটা ক্লোজ করে দেন। হ্যাঁ বাইরের অংশ থাকবে না, এটা ক্লোজ করে দেন। এই ফাইলটা আমার লাগবে না, ক্লোজ করে দেন। এই ফাইল সবগুলো ক্লোজ করে দেন, একেবারে ক্লোজ, মিনিমাইজ না। এটা সেভ করা লাগবে না, নো করে দেন। আমার ইমেজ যেটা লাগবে সেটা নিয়ে নিছি, ইয়েস দেন, এটা ইয়েস দেন। ওকে দেন ক্লোজ করেন, সব ক্লোজ করে দেন। আমরা এখন সেই আমাদের আগের ফাইলটাতে যাব, শুধু পিএনজি ট্রি ফাইলটাতে যাব। তারপর এখন আমরা কি করব, আমাদের কি 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 কাজ হলো, থাম্বনেল হলো, ক্যালেন্ডারের এআই ফাইল হলো, টেক্সট ফাইল হলো, তিনটা ফাইল কমপ্লিট। এখন এই তিনটা ফাইলকে ধরে, তিনটা ফাইলের একটা বিষয় খেয়াল রাখতে হবে, নাম সেম থাকতে হবে, নাম পুরোপুরি সেম, শুধু টেক্সটেরটা টিএক্সটি আর হচ্ছে এআই ফাইলেরটা ডট এআই আর জেপিজিটা ডট জেপিজি, এইটুকুই চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। দেন হচ্ছে দুইটা তিনটা একসাথে সিলেক্ট, 01টা ডিলিট করে দেন, রিনেম করে। নামটা পুরোপুরি সেম থাকতে হবে, 01 হাইপেন ওটুক নাই। ওকে এন্টার দেন। ওকে ঠিক আছে, এখন একসাথে ধরেন তিনটা একসাথে, রাইট ক্লিক, জিপ ফাইল করে দেন, কম্প্রেস টু জিপ। আচ্ছা এখানে আর্কাইভ আছে, ওকে দেন। কম্প্রেস টুতে জিপ হয় না, অ্যাড আর্কাইভ আছে, এক একটা কম্প্রেস টুতে এক একটা, এটা দেন তো, দেন এটা দেন, দেখি কি আসে। এখানে জিপ কোথায়, আচ্ছা জিপে ক্লিক করেন। ওকে ঠিক আছে, দেন ওকে দেন। এক একটার এক এক রকম সিস্টেম তো। ওকে ঠিক আছে, আমাদের জিপ ফাইল করা শেষ, তাই না? এখন আপনি এই জিপ ফাইলটাকে ওই যে আপনাদের সিয়াম সাহেবকে দিয়ে দেন, আমরা তার এখন আমরা যাব হচ্ছে ওই টেমপ্লেট আপলোডে। হ্যাঁ এটা এমনিতে আসছে, ওটা ইয়ে করে দেন। হ্যাঁ ওকে দেন আপলোড, আপলোড থেকে ওই জিপ ফাইল যেটা ছিল ওইটা এখানে আনেন। হ্যাঁ শুধু জিপ ফাইল, ক্যালেন্ডার ডিজাইন। ওকে এটাকে ওপেন করেন, ওটা ক্লিক করেন, দেন নিচে ওপেন। ওকে এরপরে দেন স্টার্ট আপলোড। আপনি কে? শুভজিৎ বিশ্বাস, আপনাকে আমি ইমোজি দিতে বলি নাই। এই রে আপনার তো নেটওয়ার্কের অবস্থা ভালো না আজকে। হবে না, ইনশাল্লাহ হবে, দোয়া করেন সবাই মিলে।
নিবে, আমি তো বেরোইতেছি না, কেমনে নিবে? হ্যাঁ, একটু ওয়েট। তার ফাইল আপলোড সাকসেস হয়ে গেছে, মানে আমাদের সব কমপ্লিট, সব ঠিকঠাক ছিল, এজন্য সাকসেস। একটু যাব অ্যাড ওয়ার্ক ইনফরমেশনে, অ্যাড ওয়ার্ক ইনফরমেশন, এই যে পাশে উপরে উপরে হলুদ, কমলা হলুদ, যাই হোক কিছু একটা আছে, হ্যাঁ ক্লিক করেন। ভয় পাওয়ার কিছু নাই। টু সাবমিট, হ্যাঁ পিকচারের উপরে ডাবল ক্লিক করেন বা একটা ক্লিক করেন, করলে চলে আসবে ইনফরমেশন। হ্যাঁ এইখানে একটু দেখেন, এখানে আমরা দিব কি ফন্ট ইউজেস, কি ফন্ট ইউজ হয়েছে। ক্যাটাগরি আগে সিলেক্ট করি, ক্যাটাগরি থেকে দিই ক্যাটাগরি 1, এখানে আদার্স, আদার্স নিচে আছে আদার্স, আছে আদার্স একটা অপশন আছে আদার। ওকে, আদার দেওয়ার পর ক্যাটাগরি 2 আসবে, ক্যাটাগরি 2 তে দিব ক্যালেন্ডার। ওকে, দেন ফন্ট ইউজেস, এখানে লিখেন ফন্ট ইউজেস, দেন লিখেন ওই যে আদার সাইড, হ্যাঁ ওকে। দেন এখানে আপনার যে ফন্টের নামটা ছিল ওই নামটা দিয়ে দিবেন, ওই যে উনি যে ফন্টের নামটা ইউজ করছে ওই ফন্টের নামটা দিয়ে দিবেন। ওখানে 2টা ফন্ট ছিল, ঠিক আছে, 2টা ফন্টের নাম দিয়ে দিবেন। স্যারের ক্লাসটা আছে তো আমার মিস হয়ে যাইতেছে। এখানে খেয়াল করেন, এখানে ফন্টের নাম জাস্ট 2টা নাম দিবেন। নিচে টাইটেল, টাইটেলটা দিবেন যে টাইটেল আপনি দিয়ে সেভ করছেন, তাই না, যে ওয়াল ক্যালেন্ডার ডিজাইন বা ক্যালেন্ডার ডিজাইন, যেটা ওই যে ওনার ফাইল রেডি করার সময় দিছি ওই টাইটেল দিবেন। এরপর মেইন কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড দিবেন 3টা, ক্যালেন্ডার ডিজাইন দিতে পারেন, ক্যালেন্ডার ডিজাইন 2026, শুধু ক্যালেন্ডার এরকম দিতে পারেন, বা ওয়াল ক্যালেন্ডার। দেন সেকেন্ডারি কিওয়ার্ড 20টা দিতে হবে। এই 20টা আপনি চ্যাট জিপিটিকে নিয়ে জিজ্ঞাসা করবেন যে আমাকে এই এই হচ্ছে আমার টপিকটা তাকে দিবেন, দিয়ে বলবেন আমাকে এই রিলেটেড 20টা সেকেন্ডারি কিওয়ার্ড বা কিওয়ার্ড দাও, যেটা আমি পিএনজিটিতে আপলোড করার জন্য, ইমেজ আপলোড করার জন্য নিব, ঠিক আছে। ও 20টা একসাথে দিয়ে দিবে, এখানে এসে কপি করে বসাই দিবেন। দেন দ্য কপি অফ দ্য ওয়ার্ক, কি কাজ আপনি সাবমিট করলেন ওইখানে বলবেন আমি এখানে, মানে ইংরেজিতেই দিবেন যে আমি এখানে একটা ক্যালেন্ডার সাবমিট করছি বা ক্যালেন্ডার আপলোড করছি। ওকে, দেন সাবমিট দিয়ে দিবেন। ওকে, এটা সাবমিট হয়ে যাবে, আপনার $5 চলে আসছে। আমরা একটু দেখি, আপনাকে একটু কংগ্রাচুলেশন জানাই। এখানে এই সেভ বাটনে ক্লিক করেন, আপাতত দেন সেভ, পরে আপনি এটা এডিট করতে পারবেন, সমস্যা নাই। সেভ বাটনে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আমরা যাব হোম পেজ, হোম পেজ, হ্যাঁ ফন্ট দিতে হবে, ওটা দেন। এটা ক্লোজ করেন, আপাতত ক্যান্সেল করেন, আমরা পরে দিব। আপনি এরপর এটা এডিট করে দেন, সমস্যা নাই। হোম পেজে যান, এই যে হোম পেজ লেখা, এখানে 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 লেখা আছে হোম পেজ, এই যে ডান পাশে। উনি বুঝতেছেই না কোথায়, হ্যাঁ এই তো হোম পেজ। হ্যাঁ, এই যে আর্নিং তার $5 চলে আসছে। ওকে, তাহলে তাকে একটু কংগ্রাচুলেশন জানান, একটু হাততালি টাততালি দেন তার। ওকে, হ্যাঁ আপলোড করলে, না না এটা প্রথমবার। আচ্ছা এখন খেয়াল করেন, এখন একটু খেয়াল করেন, সবাই একটু চুপ, কথা বলতেই থাকে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা ওই টু সাবমিটের এখানে সব ইনফরমেশন দিব, দেওয়ার পরে সেখানে আমাদের কাজটা যদি পাবলিশ হয়, পাবলিশ হওয়ার পর যত ডাউনলোড হবে সেই অনুযায়ী আমি টাকা পাবো। ওকে, $5 এখনই না, $20 পর্যন্ত উইথড্র করতে পারবেন। আপনার ডিজাইন ভালো হলে সমস্যা নাই, ডিজাইন ভালো হলে ডাউনলোড হয় অনেক। ওকে, তাহলে আমাদের এখানকার সব প্রবলেম সলভ। আমরা ফাইল রেডি করব, ফাইল আপলোড করব এবং সবাই অ্যাকাউন্ট করাও শেষ করে দিব। আপনাদের সময় হচ্ছে রবিবার পর্যন্ত, সোমবারে সবার অ্যাকাউন্ট থেকে শুরু করে ফাইল আপলোড সবকিছু জমা নেওয়া হবে এবং আর্নিং আপডেট সহ, ঠিক আছে। প্রত্যেকের ফুলফিল থাকতে হবে। ওকে।